আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবিয়ে আমাদের পাশে থাকুন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ময়দানে মাশরকে ভয় করুন। সেই দিনটা তোমার আমার কি হবে চিন্তা করে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করুন। নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। কেন ময়দানে মাশরে কেউ তোমার আমার হবে না, তোমার আমার হবে আল্লাহ নবী স্বয়ং নিজে। তরুণেরা, ময়দানে মাশরে এমনও মানুষ পাওয়া যাবে তারা নিজেদের আত্মীয় স্বজন একে অপরকে জমিনে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা এই কথা শোনার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, চিন্তা করো না বাবা, দুনিয়া জমিনে আমি আলীকে জানার, হযরত আলী হুজুরকে মওলা আলীকে জানার। ও হযরত আলী, তুমি আমি ফাতেমা হাসান হোসেন ওই কঠিন দিনেতে আল্লাহ পাকে আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। এ তরুণেরা, হযরত মওলা আলী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দিনেতে আমাদেরকে যারা মহব্বত করে, দুনিয়া জমিনে যারা আমাদেরকে প্যার করে, দুনিয়া জমিনে যারা হাসান হোসেনকে মহব্বত করে, দুনিয়া জমিনে যারা খাতুনে জান্নাতকে মহব্বত করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কি হবে উপায়? এক কথায় যারা এজিদের পক্ষে নয়, ইমাম হোসেনের পক্ষে, ওই ময়দানে মাশরে তাদের কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়েছিলেন, ও হযরত আলী, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিও যারা দুনিয়া জমিন হাসান হোসেনের পক্ষে থাকবে, ও হযরত মওলা আলী তোমার পক্ষে থাকবে, যারা আমাদেরকে প্যার করবে আমাদের পক্ষে থাকবে, ওই ময়দানে মাশরে তারা আমাদের সঙ্গে আল্লাহর আরশে আজিমে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু এই কিয়ামতের দিনেতে এত কঠিন দিন হবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। ওই ময়দানে মাশরেতে এক ব্যক্তির হিসাব নিকাশ হবে। ওই হিসাব নিকাশের পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে। এই নেকি কম পড়ে যাবার জন্য ওই বান্দাকে জাহান্নামী হয়ে যেতে লেগেছে। ওই বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দা রে, একটা নেকি তো তোমার কম পড়েছে, যদি আর একটা নেকি থাকতো তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যেতে। ওই বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমি তো জাহান্নামী হয়ে যাব, তবে জাহান্নামে যাবার আগে একটা আবদার যদি রাখতে বলেন রাখবো। কি আবদার তোমার? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, এই ময়দানে মাশরে আমার আব্বা আছে, আম্মা আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন, বন্ধু প্রতিবেশীরা রয়েছে, একটা নেকি তো ব্যাপার। এই ময়দানে মাশর খুঁজে খুঁজে একটা নেকি যদি কেউ আমাকে দিয়ে দেয় তাহলে আর আমাকে জাহান্নামে যেতে হবে না। আল্লাহ পাক আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি ময়দানে মাশর একটু ঘুরে ঘুরে দেখব, একটা নেকি যদি আমি পাই তাহলে আমি তো নাজাতটা পেয়ে যাব। তরুণেরা, ওই ময়দানে মাশরে আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, এ বান্দা, এটা ময়দানে মাশর, এখানে কেউ কারো হবে না। তুমি যখন বলছো যা, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিলাম, তুমি ময়দানে মাশর ঘুরে 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 দেখো। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভাইয়েরা বোনেরা, পরিবার সন্তানদের জন্য করতে হবে, কিন্তু মনে রাখবেন আখিরাতকে ভুলে গেলে চললে হবে না। আখিরাতকে বাঁচিয়ে তোমাকে করতে হবে। অবশ্যই
আমার রাসূলুল্লাহ জানিয়েছে সন্তানদেরকে লালন পালন করা এটাও একটা বড় নেকির কাজ, এটা একটা বড় সওয়াবের কাজ। কিন্তু আজ মুসলমান ঘরের সন্তানেরা নিজের সন্তানের ভালোর জন্য, মুসলমান ঘরের বাপেরা নিজের সন্তানের গাড়ি বাড়ির জন্য এতিমের সম্পদকে লুটছ, এতিমের জায়গা ছেড়ে নিচ্ছ, গরিবের সম্পদকে লুটে নিচ্ছ। মনে রাখবেন আপনি তো দুনিয়া থেকে চলে যাবে, ওই সন্তান ওই টাকা নিয়ে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আপনার আখিরাতটা কেউ দেখতে যাবে না। ওই দিনে কেউ আপনার আপন হবে না। ওই সন্তান তার বাপের কাছে যাবে, ওই বান্দা বাপের কাছে যাবে, বাপকে যে বলতে লাগবে, আমার আব্বা জান আপনি দুনিয়া জমিনে আমার জন্য মাকে কত বকেছিলেন, আজকে আপনার সন্তান একটা নেকির অভাবের জন্য জাহান্নামী হতে লেগেছে। আল্লাহ পাকের কাছে যদি আর একটা নেকি নিয়ে যেতে পারি আমি নাজাত পেয়ে যাব। আপনি আমার বাপ হন, একটা নেকি যদি আমাকে দেন আমি নাজাত পেয়ে যাব। ওই সময় ওই বাপটা বলতে লাগবে, কে তুমি দুনিয়ার জমিনে, তোমাকে আমি চিনি না, চিনো না, চেনার পরিচয় দেবে, কেননা নেকি কেউ দিতে চাইবে না, নফসি নফসি করবে। আমার আব্বারা, আমার আম্মারা, মায়েরা, বোনেরা, আজ আমরা উলামারা যখন বলি বসেন নেকি করেন, বসেন দুরূদ পড়েন, সুবহানাল্লাহ বলে, তখন আমরা বলতে চাই না, অথচ কিয়ামতের দিনে একটা নেকির জন্য বাপের কাছে যাবে, বাপ নেকি তো দেবে না, উপরন্তু বলবে, কে তুমি, চিনতে পারলাম না। বলুন তো, বাপ যদি বলে চিনতে পারলাম না, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? আল্লাহ আজকের এখানে যতজন আমরা কষ্ট করে বসে আছি, আমাদেরকে যেন আল্লাহ আরশের ছায়া দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি চাইতে নিষেধ করেছে? তাহলে চাইবেন না কেন? না জানি কোন দিনটা কখন আল্লাহর পছন্দ হয়ে যায় আল্লাহ ভালো জানে। ওই দিন সম্বন্ধে রাসূল সাহাবা হুজুরদেরকে বলতেন, আলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। কোরআন বলছে প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা। এত ভয়ানক হবে, এখানে তো বিপদে পড়লে 10 জন এসে সান্ত্বনা দেয়, দেখ রে বাবা, আর ময়দানে মাশরে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে জানালেন, বাবারা ময়দানে মাশরটা এত কঠিন দিন হবে, যেদিনে ছেলে মাকে দেখে সরে যাবে, ছেলে মাকে দেখে সরে যাবে, বাপ সন্তানকে, সন্তান বাপকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই ভাইকে দেখেও দূরে সরে যাবে। কেননা যদি আমার কাছে নেকি চেয়ে বসে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আমার রাসূলুল্লাহ শুধু বলবে, বাকি সবার জবান দিয়ে একটাই কথা বেরোবে, নফসি নফসি নফসি। আমার কি হবে উপায়? আদম সাফিউল্লাহ বলবে নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি, ঈসা রূহুল্লাহ বলবে নফসি, তামাম নবীরাও বলবে নফসি নফসি। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, আমার আপনার সেদিন তাহলে কি হবে উপায়? নবীরা যেখানে বলবে নফসি নফসি, ওই দিনটায় আমার আপনার কি হবে? এই দুনিয়া জমিনে যত দিন আছেন আল্লাহ ও রসুলকে খুশি করার চেষ্টা করে, কেননা ওই দিনেতে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যারা নবীর উপরে বেশি বেশি করে মুহাব্বতের সঙ্গে দরুদ পড়তো। এই জন্যই তো আমরা উলামারা দরুদ পড়াই। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কে জানাবেন, ও হযরত জিবরাইল, জান আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে দেন। এ যুবকেরা মন দিয়ে শোনো, আজ এই গরমটা আমরা সহ্য করতে পারছি না, সত্যি পাচ্ছি না। এর কারণ আমাদের ঈমান দুর্বল। তাই তরুণেরা, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস
আলাইহিস সালামকে বলবে, ও জিবরাইল যান, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দেন। হযরত জিবরাইল চলে যাবে, জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে, এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জীব বার করে গুনাহগার আল্লাহর বান্দা বান্দীদের দিকে তেরে তেরে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই দিনটা তোমার আমার কি হবে উপায়? একটু ভাবতে হবে। ওয়াজ শুধু শোনার জিনিস নয়। আমার নবী ওয়াজ করতেন, আবু জেহেলও শুনেছে, সিদ্দিক আকবরও শুনেছে। সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আর আবু জেহেল গ্রেট ইন্টারন্যাশনাল কাফের হয়ে মরেছে। অথচ ওয়াজ তো দুজনেই শুনেছে। আবু বকর সিদ্দিক ওয়াজ শুনে চিন্তা করেছে, ভেবেছে, আর আবু জেহেল শুধু শুনে গেছে, চিন্তা করেনি। তো ওয়াজ শুধু শুনলে হবে না, শোনার পরে নিজেকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, ভাবতে হবে, তবে পরিবর্তন হবে। যে বান্দা হিদায়াত চায়, আল্লাহ তাকে হিদায়াত দেন। কিয়ামতের দিন সম্বন্ধে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে ওয়াজ করতেন। এই নওজোয়ান তরুণেরা, ওই ওয়াজ আজ আমি আপনাদের কাছে করি। আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ করেন, এ বাবা সাহাবারা, কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও স্বামী পাওয়া যাবে নিজের স্ত্রীকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যা জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? সাহাবা হুজুররা শুনে আর কাঁদে, জিজ্ঞাসা করে, হুজুর এরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, লোহাকে আগুনে দিলে পুড়ে পুড়ে যেমন লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা গরম হতে হতে লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। ওই জমিনে যে যাকে পারবে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের কি হবে উপায়? এখানটা মনে রাখবেন, অন্যদিকে যায় এটা পরে বলছি। আল্লাহ নবী সাহাবাদিগকে আরো জানিয়েছে, ময়দানে মাশরে সূর্যের তাপেতে মানুষের মাথার কিলোগুলো গলে 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 সর্দির নাই যেমন পানি টপাতে থাকে, ওইভাবে মাথার কিলো গলে 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 পড়তে লাগবে। এ আমার যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ওই দিনে আমাদের কি হবে উপায়? আজকের এই স্কোদে, এই রোদে যদি আমাদের এই দশা হয়, সেদিন কি হবে আমাদের উপায়? এদিকে আমার দয়ার নবী তখন কোথায় থাকবেন? এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ যদি ময়দানে মাশর ঘোষণা দেবেন, সর্বপ্রথম আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইলকে দুনিয়ায় পাঠাবে। ও হযরতে জিবরাইল, ও হযরতে মিকাইল, দুনিয়া জমিনে যান, আমার হাবিবকে যে তুলে নিয়ে আসেন। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের নূরের সের মুবারকে সম্মানের তাজ পরিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আমার নবী পাককে নিয়ে যাওয়া হবে বড় শান সৌগাতের সঙ্গে।
70,000 ফেরেশতা সামনে, 70,000 ডান দিকে, 70,000 বাঁ দিকে, 70,000 পিছন দিকে। আমার নবী পাক ইস্তেকবাল দিয়ে আমার নবীর প্রশংসা তারিফ করতে করতে স্লোগান দিতে 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 দিতে, যেমন নবীর গোলামকে আপনারা গুটি কতগুলো লিয়েন না, এ সম্মান আমরা পাই কেন? আমরা নবীর গোলামি করি তাই। সব সম্মান নবীর জন্যে, কথা বুঝলেন? তা আমার নবীকে ফেরেশতারা ইস্তেকবাল দিয়ে নিয়ে যাচ্ছেন আল্লাহর আরশে আজিমে, নিয়ে গিয়ে সম্মানীয় তক্তায় বসিয়ে আমার আল্লাহ তিনার বন্ধুর শের মোবারকে শাফাআতের তাজ পরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে জাহান্নামকে নিয়ে এসছেন জিবরাইল। আমার রাসূলের এদিকে শাফাআতের তাজ পরানো হয়েছে, নবী বসে আছেন, আর জিবরাইল এবারে হুকুম হয়েছে জাহান্নামকে নিয়ে আসছে। জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের গর্জন আওয়াজ শুনে বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত অজ্ঞান হয়ে যাবে। তাহলে তোমার আমার কি হবে? কি বলছি শুনছেন? হায় হায় হায়, নবীকে ভালোবাসো, বাঁচার কোনো রাস্তা নাই নবী ছাড়া। তরুণেরা, আল্লাহ নবীর কানে জিবরাইল যখন জাহান্নামকে নিয়ে আসতে যাবে, জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মতের দিকে তেরে তেরে যেতে লাগবে। এই আওয়াজ যখন জিবরাইল সাল্লাম দিতে লাগবে যে আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের দিকে তেরে যেতে লেগেছে, ওই সময় আমার রাসূলুল্লাহর কানে আওয়াজ পৌঁছে দেবেন আল্লাহ পাক। আমার নবী পাক আরশে আজিমের নিচে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, হামদের জায়গা, প্রশংসার জায়গা, তারিফের জায়গা, ওই জায়গাতে সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহ পাকের এত তারিফ প্রশংসা করতে থাকবে, ইতিপূর্বে এত তারিফ প্রশংসা কেউ করেনি। আমার আল্লাহ নবী পাকের তারিফ প্রশংসা এত খুশি হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলতে লাগবে, হাবিব কি চান বলেন আজকের দিনে? কেন আমি আল্লাহ ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজ সেই দিন, যতক্ষণ না আপনি খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আপনি যা চাইবেন বলুন। হাবিব কি চান আপনি বলুন। আমার নবী পাক বলতে লাগবেন, আল্লাহ জিবরাইল ঘোষণা দিয়েছে আমার উম্মতের পিছনে জাহান্নাম যেতে লেগেছে, আল্লাহ পাক আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায় আমি রাসূলুল্লাহ খুশি হব না, ওই জাহান্নামকে ওখান থেকে সরিয়ে দেন। আমার রাসূলুল্লাহকে বলতে লাগবে, আমার হাবিব আপনি আপনার নূরের হাতটা বার করিয়ে দেন। আমার রাসূলুল্লাহ নূরের হাত পাতবে, আমার আল্লাহ বা নবী পাকের হাত মোবারকে কিছু পানি দিয়ে দেবে, ওই পানিটা দিয়ে বলতে লাগবে, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আমার রাসূলুল্লাহ নিক্ষেপ করে দেবে, নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম হাজারো হাজারো মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান। ময়দানে মাশরে বান্দা কোন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, ও আব্বা জান আদম সফিউল্লাহ, আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করেন। আদম সফিউল্লাহ বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, নফসি নফসি নফসি। আমি আদমকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আদম রে গন্ধম কেন খেয়েছিলি? এ আমার বান্দা সন্তানেরা, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। ওই সময় আল্লাহ বান্দা বান্দি গোনো, এ নওজওয়ানেরা হযরত মুসা কালিমুল্লাহর কাছে যাবে। ও হযরত মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছে, আল্লাহ আপনাকে বড় নকাব দিয়েছে কালিমুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে কথা বলেছে। ও হযরত মুসা কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য আজকে কঠিন বিপদে একটু সুপারিশ
সুপারিশ করো। কিন্তু মুসা কালিমুল্লাহ বলতে লাগবে ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। তারা এইভাবে সমস্ত নবীদের কাছে যেতে 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 হযরত ঈসা রুহুল্লাহর কাছে যাবে। ও হযরত ঈসা রুহুল্লাহ, আল্লাহ আপনাকে বিনা ভাবে কুদরতি ভাবে তৈরি করেছে। আল্লাহ আপনাকে রুহুল্লাহ, আল্লাহ রূহ বলে লাকাব দিয়েছে। ও হযরত ঈসা রুহুল্লাহ, আপনি আমাদের জন্য আজকে কঠিন দিনে একটু সুপারিশ করুন, আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহ পাক বিচার করে দি, বিচারে যা ফায়সালা হবে মেনে নেব। কিন্তু এই ময়দানে মাশর এত কঠিন দিন, যেদিনে মাথার এক বেগ দেখতে এক হাত উপরে সূর্য, কারো এক হেঁটো পর্যন্ত পাসি না, কারো এক কোমর পর্যন্ত পাসি না, কারো এক বুক পর্যন্ত পাসি না, কেউ পাসিনা দিয়ে সাঁতার কাটতে থাকবে। ও হযরত ঈসা রুহুল্লাহ, আর সহ্য করা যাচ্ছে না। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ যেন হিসাবটা শুরু করে দেয়। ঈসা রুহুল্লাহ বলবে ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, অন্য কারো কাছে যাও। বান্দা বান্দি কোনো আর কাউকে খুঁজে পাবে না, কেননা তারা আমার নবী পাককে দেখতে পাবে না। কেন আমার নবী সম্মানীয় তক্তা থেকে নেবে, পুরো ময়দানে মাশরে ঘুরে বেড়াতে লেগেছে আর জবানে বলতে লেগেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এ নবীর উম্মতিরা, কি করলে সেই নবীর জন্য, কি করলে সেই নবীর দিনের জন্য? আর দুনিয়া জমিনে সবাইকে খুশি করলে, সবার জন্য লড়াই করলে, সবার জন্য মারপিট করলে, সবার জন্য সব কিছু না করলে। আর আমার নবী পাক ৬৩ বছরের জিন্দেগি, এই রেখে যাওয়া ২৩ বছরের মেহনতের ইসলাম তোমার আমার কাছে দিয়ে গেল, সুন্নাহ দিয়ে গেল। তুমি আমি সেই নবীর দিনের জন্য কি করলাম? আজকে তোমার আমার গাফলতির জন্য আজকে জালিম হুকুমাতরা ওয়াকফ আইন করে সংশোধনের নামে মসজিদ মাদ্রাসা ভারতের জমিন থেকে মিটিয়ে দিবার প্ল্যান করছে। কিয়ামতের দিনে কি মুখে তুমি আমি নবী শাফাত চাইব? এ নজওয়ানেরা, এবার নবী পাকের প্রেমিকেরা, ময়দানে মাশর এত কঠিন দিন হবে, যে দিনেতে সমস্ত নবীরা নফসি 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 বলবে। ঈসা রুহুল্লাহ ওই সময় জিজ্ঞাসা করতে লাগবে, তোমরা কি নূর নবী দয়া নবীর কাছে গিয়েছিলে? কেননা এই ময়দানে মাশরে কারো কথা চলবে না। এই ময়দানে মাশরে শুধুমাত্র একজনেরই কথা চলবে, তিনি বলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল আল্লাহ দোস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যা। সেই সময় বান্দা বান্দি গণ আমার নবী পাকের কাছে আসবে, আল্লাহ নবীর কাছে দরখাস্ত রাখবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী সবাই বলে দিল অন্য কারো কাছে যান। হুজুর আপনি ফিরিয়ে দেবেন না, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হুজুর আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করুন। আমার নবী পাক বলবে, এ আল্লাহর বান্দারা চিন্তা করো না, অবশ্যই এর জন্য তো আমি রাসূলুল্লাহ আছি, আমি যাব তোমাদের জন্য বলবো। আমার নবী পাক গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে মাকামে মাহমুদ ওই জায়গাতে আবার সিজদায় পড়বে। সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লাগবে। আমার আল্লাহ বলতে লাগবে, আমার হাবিব আর কি চান বলুন। আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, এ আমার আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিরা তারা এই ময়দানে মাশর সহ্য করতে পারছে না, তারা বড় আরজু রেখে আমাকে পাঠিয়েছে। আল্লাহ পাক তারা আমাকে পিয়ার করে ভরসা করেছে, তাদেরকে নিরাশ করে দেবেন না। এ আমার আল্লাহ পাক, আপনি বিচারটা শুরু করে দেন। এই ময়দানে মাশরে আর মানুষ দাঁড়াতে পারছে না। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার হাবিব রে, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন সুবহান। বিচার শুরু হবে, কিন্তু এই দিন পর্যন্ত আসতে গিয়ে কতদিন লাগবে? 50,000 বছর কেটে যাবে, তারপরে বিচার শুরু হবে।
সেটা আবার কতদিন লাগবে আল্লাহু আলাম। কিছু বুঝাতে পারছি? তাহলে সেই দিনটা আমাদের কি হবে উপায়? হ্যাঁ, একটু ভাবেন, একটু ভেবে ভেবে পা ফেলেন। কোন সহবতে বসছেন, কাদের সঙ্গে বসছেন, কাদের সঙ্গে উঠা বসা করছেন, কাদের সঙ্গে বন্ধুত্ব করছেন, একটু ভেবে ভেবে করুন। কেন আপনার উঠা বসা, আপনার বন্ধুত্ব, আপনার সহযোগিতায় ঘুরিয়ে হলো ইসলামের ক্ষতি আপনি করে ফেলছেন না তো? এটা আপনাকে মাথায় ঢুকানো দরকার আছে না নাই? আপনি বসবেন কাদের সাথে? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, আমি আল্লাহ, আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকেই জিজ্ঞাসা করা হয়, আল্লাহকেই জিজ্ঞাসা করেন, আল্লাহ সত্যবাদী কারা? আমার আল্লাহ বলছে, কেন তোমরা জানো না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তাকিম কারা? আল্লাহ বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহ ইনাম দিয়েছি তারাই হলো মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাদের উপরে আপনি ইনাম দিয়েছেন? আল্লাহ নিজেই বলছে, মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা হলো আমার প্রিয় বন্ধু, এদের সঙ্গে বন্ধুত্ব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এদের সঙ্গে বন্ধুত্ব করে কি লাভ হবে? আমার হাবিবকে জিজ্ঞেস কর কি লাভ হবে। ইয়া রাসূলুল্লাহ, এদের সঙ্গে বন্ধুত্ব করে কি লাভ হবে? নবী বুখারীর মধ্যে জানাচ্ছেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের উঠা বসা কোথায়? ঘুষখোরের সঙ্গে, জুয়াখোরের সঙ্গে, মাতালের সঙ্গে, ফ্রডের সঙ্গে, ধোঁকাবাজের সঙ্গে, মৃত্যুকের সঙ্গে, চিটিংবাজের সঙ্গে, ঘুষখোরের সঙ্গে আমার ছেলেদের সব উঠা বসা। এরা নবী পাবে? এরা আমরা ডাকলে সহজে ধরা দেবে? এদের ভেতরের মধ্যে যে ঈমান আছে, ওই ঈমানকে হারাম খাদ্য দিয়ে, মিথ্যা দিয়ে, ঘুষ দিয়ে, খেলা দিয়ে, মেলা দিয়ে, জুয়া দিয়ে, জেনা দিয়ে, মদ দিয়ে এদের ঈমানকে বরবাদ করে দেওয়া হচ্ছে। কেন বরবাদ করা হচ্ছে? কেন? এদের ঈমান যতক্ষণ তাজা থাকবে, এদেরকে যারাই লড়বে তারা মিটে যাবে। আল্লাহ এদেরকে সাহায্য করেছে, আগামীতেও করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর ইতিহাসে যুগে যুগে ইসলামের দুশমন শাসক যারা ছিল, তারা সর্বসময় ইসলামকে মিটাবার জন্য রাজ ক্ষমতাকে প্রয়োগ করেছে। প্রশাসন লাগিয়েছে, ফোর্স লাগিয়েছে, মিলিটারি লাগিয়েছে, যোদ্ধা লাগিয়েছে। ইসলামকে মিটাবার জন্য তাদের অত্যাচারে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মরে গেছে, কিন্তু ইসলামকে তারা মিটাতে পারেনি। তারা রিসার্চ করে দেখেছে, আরে সব কিছু আমাদের হাতে ক্ষমতা, মিলিটারি আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে, নেতা লিডার আমাদের হাতে, রাজ ক্ষমতা আমাদের হাতে, তারপরও এই দুর্বল মুসলমানগুলোর সঙ্গে লড়াই করে পারি না কেন? তাদের গবেষণা, তাদের রিসার্চে এই কথা উঠে এসেছে যে এদের ভেতরে একটা পাওয়ার আছে। ওই পাওয়ারের কাছে পরমাণু বোমাও কিছু নয়। ওই পাওয়ারটা হলো মুহাম্মদ রসুলের প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন এদের হৃদয়ে ঈমান আছে, এরা যদি গুনাহগার হয়, এরা যদি একবার সিজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দেন, আমার আল্লাহ অমনি ফেরেশতাকে বলে, সাক্ষী দাগ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অমনি সাহায্য করা শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদের ঈমানকে লুটতে হবে। এই ঈমানকে লুটার জন্য আজ আমার যুব সমাজ তোমাদের হাতে এই দুনিয়ার রং তামাশার খেলনাকে তুলে দিয়েছে। তোমরা মরণের কথা ভুলে গেছো। তোমরা মরণের কথা ভুলে গেছো। ফাংশনে গিয়ে বসে আছো, নাচে গিয়ে বসে আছো, জুয়ায় গিয়ে বসে আছো, সিনেমায় গিয়ে বসে আছো, মদের আড্ডায় গিয়ে বসে আছো, ইসলামের দুশমন লিডারদের মুখের দিকে তাকিয়ে বসে আছো। কিন্তু তোমার মনে নাই
তোমার দরজায় মৃত্যু ইন্তজার করছে, এক্ষুনি টাইম থাকলে এক্ষুনি যেতে হবে, তুমি ভুলে গেছো, তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আসো, এখনো সময় আছে যুবক, এখনো সময় আছে। তওবা করো, আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো, আল্লাহর দাসত্ব করো, নবীকে প্রিয়ার করো, আল্লাহর ইবাদত করো, নবীর উপরে আদব করো। এখনো সময় আছে যুবক, তোমাদের হাতে আমার আল্লাহ দুনিয়ারও সম্মান তুলে দেবে, আখিরাতের জান্নাত তোমাদের জন্য ইন্তজারে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।